ভেদাভেদ হবে না। বিগত দিনে আমি ওই দলের নাম নিতে চাই না, কারণ আমি ওইভাবে লোক না। আমি শুধু এটাই বলবো, বিগত দিনে যারা কাটার রাজনীতি করত, যারা ফুলের রাজনীতি করত, যারা সুগন্ধির রাজনীতি করত, যারা দুর্গন্ধির রাজনীতি করত, সেই সকল বাদ দিয়ে আপনারা ধানের শীষে ভোট দেবেন। তাহলে এই অত্র অঞ্চলে আপনারা সবাই মিলেমিশে থাকবেন, আমরাও মিলেমিশে থাকবো। আমরা প্রবাসে থাকার পরেও আমরা যখন দেখি যে বাংলাদেশে একটি গণতন্ত্র ফিরে এসছে, বাংলাদেশে সবাই মিলেমিশে থাকে, তখন আমরা প্রবাসে বসেও অনেক শান্তি পাই, মনে সুখ পাই। আর যখন দেখি আমাদের বাংলাদেশ আগুনে জ্বলছে, আমাদের বাংলাদেশ মারামারি হানাহানি হচ্ছে, তখন আমরা প্রবাসে বসেও শান্তি পাই না। সেই হৃদয়ের টানে আজকে আপনাদের মাঝে এসেছি। শুধু আগামী নির্বাচনে আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তাহলে এই অঞ্চলে শান্তি ফিরে আসবে, ইনশাআল্লাহ। আমরা প্রবাসে বসেও শান্তি পাবো। আজকে বাংলাদেশ বিশ্বের ভিতরে একটি রোল মডেল। তার প্রধান কারণ হলো আমরা যারা প্রবাসে সারাদিন খেটে গায়ের মাথার ঘাম পায়ে ফেলে এই দেশে রেমিটেন্স পাঠিয়ে এই দেশকে অর্থনৈতিক উন্নয়নের সাধন করেছি। সেই দিক থেকে বাংলাদেশ আজকে অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধ হয়েছে। তাই মা বোন ভাই যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আগামী সংসদ নির্বাচনে প্রার্থী যেই হোক আপনারা ভোট দেবেন ধানের শীষের প্রতীক দেখে। আমি সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আপনাদের কাছে এসেছি। আমি আর কিছু বলতে চাই না। আপনারা যেহেতু জিয়াউর রহমানকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, জননেতা তারেক রহমানকে ভালোবাসেন, অবশেষে এই অঞ্চলে যারা বিএনপি করে, আপনারা কি দেখেছেন কোনো বিএনপি কর্মী সন্ত্রাসী করেছে? বলেন তো, করেছে? কেউ চাঁদাবাজি করেছে? করেছে? বলবেন। আমরা বিএনপি সন্ত্রাসী চাঁদাবাদী দলের পছন্দ করি না। আমরা আমাদের দলে সন্ত্রাসী চাই না, চাঁদাবাজি চাই না, মাস্তানি চাই না। যদি কেউ চাঁদাবাজি করে, কেউ মাস্তানি করে, অত্র অঞ্চলের যিনি দায়িত্বে আছেন তার কাছে বলবেন। সে না চললে আপনারা উপজেলায় যাবেন, উপজেলা না চললে জেলায় যাবেন, জেলায় না চললে আমাদেরকে বলবেন, আমরা অ্যাকশনে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের মাঝে এসেছি আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয় করার জন্য। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে আপনাদের মাঝে এসেছি। আমি নিজে প্রার্থী হওয়ার জন্য না, আমি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশনায়ক তারেক রহমানকে আগামী সরকারের প্রধানমন্ত্রী দেখার জন্য, এই অঞ্চলের যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী হবে তাকে বিজয় করার জন্য আমি আসছি এখানে ধানের শীষের জন্য। সুতরাং আপনাদের কাছে আবারও বিনয় অনুরোধ, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।